দিনকাল বদলে গেছে। আমার বাবা এখন আর সেই পুরনো জামানার বাবা নেই। রিটায়ারমেন্টের পর ওনাকে একটা স্মার্টফোন কিনে দেওয়াই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বাবা এখন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব বুঝেন। চুল দাড়িতে কায়দা করে কালার করেন, চোখে সানগ্লাস পরে সেলফি তুলেন আর ক্যাপশন দেন লাইফ ইজ বিউটিফুল। তো সেদিন অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসেছি, দেখি বাবা সোফায় শুয়ে এক মনে ফোন টিপছেন আর ওনার মুখে এক রহস্যময় চিলটে হাসি। আমি তখন কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বাবা, এত হাসছেন যে, কোনো খুশির খবর? বাবা তখন ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বললেন, আরে না রে, তোদের এই যুগের মেয়েদের কমেন্ট করার স্টাইল দেখে হাসছি, একটু প্রশংসা সহ্য করতে পারে না। আমার তখন খটকা লাগলো, ওনার পাশে গিয়ে বসলাম আর বললাম, প্রশংসা মানে কার পোস্টে কি কমেন্ট করেছেন শুনি। বাবা তখন খুব গর্বের সাথে ফোনটা আমার দিকে এগিয়ে দিলেন। স্ক্রিন দেখে আমার আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। এলাকার এক বড় ভাইয়ের কলেজ পড়ুয়া মেয়ের শাড়ি পরা ছবির নিচে বাবা কমেন্ট করে এসেছেন, ক্রাশ হয়ে গেলাম, হলুদ শাড়িতে তোমাকে একদম ডানা কাটা পরি লাগছে গো উর্বশী, ইনবক্সে এসো গল্প হবে। আমি তখন মাথায় হাত দিয়ে বসে পড়লাম আর বললাম, ওরে আমার স্মার্ট আব্বা, এটা আপনি কি করেছেন? এটা তো ইপটিজিং। যার ছবিটা কমেন্ট করেছেন সে আমাদের পাশের বাড়ির মতিন ভাইয়ের মেয়ে টুনি। মতিন ভাই দেখলে তো লাঠি নিয়ে আসবে। বাবা তখন চুপ গরম করে বললেন, দূর মিয়া, তোমরা তরুণ প্রজন্ম রসকসীন হয়ে গেছো, আমি তো জাস্ট একটু ফ্লার্টিং করলাম, একেই তো বলে অনলাইন স্মার্টনেস। আর তুমি তো আমার মেয়ের মতো, একটু আটকুর তারিফ করতেই পারি। আমি তখন আর কথা বাড়ালাম না, কিন্তু আসল টুইস্ট এলো ঠিক তারপরের দিন রাতে। আমরা সবাই ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছি, বাবা তখন খুব গম্ভীর হয়ে ফোন টিপছেন। হঠাৎ ওনার ফোনের মেসেঞ্জারে একটা পকিং পকিং করে আওয়াজ হলো। বাবা মেসেজটা দেখেই কেমন জানি আমতা আমতা করতে লাগলেন, ওনার কপাল দিয়ে টপ টপ করে গাম জড়তে শুরু করলো। আমার মা, যিনি বাবার ফেসবুকিং একদম পছন্দ করেন না, ভাতের চামচ হাতে নিয়ে বললেন, কি গো, খাওয়া ফেলে কার মেসেজ দেখে এত গামছো, দেখি ফোনটা। তখন বাবা বললেন, আরে না, কেউ না, ওই যে কোম্পানির মেসেজ, ফ্রি ডেটা দিচ্ছে। মা তো সারার পাত্রী নয়, এক জটকায় বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। আমিও কৌতূহল নিয়ে মায়ের পাশে গিয়ে স্ক্রিনে উকি দিলাম। ইনবক্সে দেখি অনামিকা নীল আকাশ নামের একটা আইডি থেকে মেসেজ এসেছে। প্রোফাইল পিকচার একটা চশমা পড়া কিউট মেয়ের ছবি। মেসেজে লেখা, ওগো হ্যান্ডসাম দাদু ভাই, তোমার ফেসবুকের ওই সানগ্লাস পড়া ছবিটা দেখে আমি তো পুরাই ক্রাশ। চলো না কাল বিকালে পার্কের কোনায় বসে দুজনে ফুচকা খাই, ইতি তোমার অনামিকা। মেসেজটা দেখে মায়ের চোখ দুটো রাগে লাল হয়ে গেল। মা ভাতের চামচটা টেবিলের উপর সজুরে আছাড় দিয়ে বললেন, বলি ও হ্যান্ডসাম দাদু ভাই, ফেসবুকে এসে তো একদম ইফটিজার রুমিও বনে গেছো। ললনদাদের সাথে পার্কে গিয়ে ফুচকা খাওয়া হবে, দাঁড়াও আজ তোমার ফুচকা খাওয়া তোমার টুপকি দিয়ে করাচ্ছি। বাবা তখন তৎমত খেয়ে বললেন, আরে না গো, আমি তো চিনি না ওনাকে, নিজেই মেসেজ দিয়েছে। ডিজিটাল যুগের মেয়েরা বড্ড ইফটিজার টাইপ হয়, দেখলেই তো। ঠিক এই সময় আমার ছোট ভাই রুম থেকে হাসতে হাসতে ড্রয়িং রুমে এলো, ওর হাতে আরেকটা ফোনও। ও এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বা কেমন দিলাম সারপ্রাইজ। অনামিকা নীল আকাশ আইডিটা আসলে আমার ফেক আইডি। টুনিয়াপুর ছবিতে ওই কমেন্ট করার শাস্তি হিসাবে আপনার অনলাইনে স্মার্টনেস একটু চেক করলাম। এই কথা শুনে পুরো ডাইনিং রুমে 1 সেকেন্ডের নীরবতা। তারপর আমি আর আমার ভাই সোফায় গড়িয়ে গড়িয়ে হাসতে লাগলাম। আর আমাদের স্মার্ট বাবা, উনি তখন প্লেটের ভাত রেখে আমতা আমতা করতে করতে মায়ের দিকে তাকিয়ে বলছেন, দেখলে তো গিন্নি, আজকের যুগের ছেলেরা কত বড় ইফটিজার, নিজের বাবার সাথেই চিটিং করে। আমি আর ফেসবুকেই নাই, আজই অ্যাকাউন্ট ডিলিট করে দেব। তো স্মার্ট বাবার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি চান স্মার্ট বাবার আরো গল্প দেই তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত বেশি নতুন নতুন স্মার্ট বাবার গল্প দেবো ইনশাল্লাহ।